কীরকম অবস্থা ভাবা পিঠার। আর এই যে অনেক প্রসেস করার পরে মাখামাখি জল দিলাম, আবার ট্রাই করলাম, তারপরে এই অবস্থা। এখন আপাতত এখানে স্টপ থাকবে ভাবা পিঠা। ভয়ঙ্কর অবস্থা হয়েছে ভাবা পিঠার। এখানে মালপোয়ার অবস্থা ভয়ঙ্কর। আজকে মৌসুমি সেদিনকে ভালো হয়েছিল আমাদের বাড়িতে, তো আজকে কোনো একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার জন্য এখানে হচ্ছে না আজকে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে আমরা আমার বাড়িতে যাবো, মানে আমার বাবার বাড়িতে। ওখানে গিয়ে কী কী করি না করি সব কিছু আপনাদের দেখাবো, দেখতে থাকুন। ওর স্নান করা কমপ্লিট, বাকি কাজকর্ম কমপ্লিট। আমি এখন স্নান করব, রেডি হব, আর আমারও কাজ কমপ্লিট। আমাদের বাড়িতে তৈরি হয়েছে ভাত আর আলু সেদ্ধ, তো ওইটা খাই নাকি ওদের বাড়িতে গিয়ে খাই সেটা দেখি। আর ও এখন কাপড় পরে রেডি হবে, বাস তারপরে আমরা রওনা দেবো। মৌসুমি এখানে রেডি হয়েছে, ওই যে ভাত মাখছে, আমরা অল্প অল্প করে এখানে খাবো, খেয়ে দিয়ে রওনা হবো। ভাত ডাল দিয়ে সিদ্ধ ভাত আর আলু মাখা, বাস। তো আমরা বাড়ি থেকে বেরোলাম, বের হয়ে এখন যাব এটিএমে। ওর দিদি বললো কিছু টাকার প্রয়োজন আছে, তো আমার এটিএম দিয়ে আমি ওর দিদিকে টাকা তুলে দেবো, সেজন্য আমরা এটিএমে যাচ্ছি এখন। এটিএমে টাকা তুললাম ওর দিদির জন্য। ওর দিদির কাছে ক্যাশ ছিল না, তা আমরা যেহেতু রাস্তা দিয়ে আসছিলামই, তো আমরা টাকাটা তুলে ওর দিদির হাতে দিব। আর আমাদের বাড়ির থেকে মৌসুমিদের বাড়ি 2-3 কিলোমিটার দূরত্ব, আর একটুক্ষণ পরেই আমরা পৌঁছাবো ওদের বাড়িতে। সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখানো হবে আজকের ব্লগে। এই যাওয়ার পথে এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা এখানে, মাসান মন্দিরটা যে রয়েছে, এই ঠাকুরটা খুব জাগ্রত এখানে। আর ওইদিকে একটা শ্মশান রয়েছে ছোট, ওখানে একটা মন্দির রয়েছে, কালী মন্দির, তো ওইটাও খুব জাগ্রত। আমরা এদিক দিয়ে গেলে সবসময় এখানে প্রণাম করে যাই। আর তার মাঝখানে একটা ঠাকুরের মূর্তি রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। শুধু ঠাকুরের মূর্তি ওখানে রয়েছে, ওই মূর্তিটা এতটা জাগ্রত। এর আগের বছর ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবারও অ্যাক্সিডেন্ট হয়েছে 2-1টা। সেদিনকে প্রায় ডেথ হচ্ছিল, ওই মানে যার সাথে 2 জন অ্যাক্সিডেন্ট হচ্ছিল ওখানে, এই জায়গাটাতেই। এখানে এই জায়গাটাতে 2 জন অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে ঠাকুরটা দেখাচ্ছি, এখানে শুধু পাথর দিয়ে করা ঠাকুরটা, এখানে আর কিছুই নেই, কিন্তু এখানে অনেকটা জাগ্রত, সবাই বিশ্বাস করে। আর ওই পাশে রয়েছে কালী মন্দির। এই কালী মন্দিরটা যে আছে এটাও খুব জাগ্রত। তো এই 3টে জায়গাতে আমরা এদিকে গেলে প্রণাম করে যাই। এই বাড়ি ঢুকে দেখছি নারকেল, তার মানে নারকেল দিয়ে হবে হলো আজকে ভাপা পিঠা। এই যে ওর দিদিও, বড় দিদিও আসছে, মেজো দিদি। এই যে নারকেলটা কত সুন্দর বেরোছে, দেখি জল কতখানি হলো। এই যে জল, জলও সেই টেস্ট। এখানে 3 বোন 3 দিকে 3 জন রেডি হচ্ছে পিঠার জন্য। এখানে একজন তো এখানে নারকেল কোড়াচ্ছে, একজন ওখানে গুড় জাল দেবে, ওইদিকে রেডি হচ্ছে, আর একজন এখানে গোলাচ্ছে গুড় আর হলো চালের বড়া। এটা কি করবা, গুড় জাল দিবে নাকি? এখানে গুড় জাল দিবে। আর আমি ওই চৌকাটার মধ্যে একটু পরে মাংস রান্না করবো। এখানে এই চৌকাতে আজকে রান্না হবে। ভাবা পিঠার আর সরঞ্জাম এখানে রেডি। এই কলসিটা ব্যবস্থা করলাম, কলসিটার মুখটা এইভাবে নারকেলটা রেখে একটা ঢাকনা দিব। আর চেরি আনা হয়েছে, আর চেরির সাথে রয়েছে এখানে কিশমিশ, আর ওই নারকেল দেবো, আর হালকা চিনি মিক্স করবো, বাস। এখানে এই চালের গুঁড়োগুলোকে কড়াইতে ভাজা হচ্ছে, কারণ
চালের গুঁড়োগুলো ভাজা হলে এটা মানে একটু সফট থাকবে। আর এটা ভাজার পরে এটা জল দিয়ে মাখবো। গুড়গুলোকে তো এখানে কেটে নেওয়া হয়েছে। আর এখানে রয়েছে নারকেলের কোড়া, নারকেল কোড়া রয়েছে এখানে। আর এখানে রয়েছে হলো কিশমিশ আর চেরি। এটাকে দিয়ে এখন বানাবো ভাপা পিঠা। আর মৌসুমি এখানে এটা পাটিসাপটার জন্য প্রিপারেশন করছে। এটা পাটিসাপটার ভিতরে পুরটা। আমি এখানে ভাপা পিঠা তুলে দিয়েছি, ভাপা পিঠা এখানে রেডি করছি। আর মৌসুমি আজকে কীভাবে করছে, এই যে মালপোয়াগুলোর অবস্থা দেখেন, বড়া মালপোয়ার থেকে বড়া বেশি হচ্ছে। ওখানে আবার জল দিয়ে চিনি দিয়ে আবার গোলানো হচ্ছে ওটাকে ঠিক করার জন্য। কড়াই চেঞ্জ করা হলো, দেখি এবার কি হয়, পরিস্থিতি কি দাঁড়ায়। আর ওর মেছো দিদি এখানে বিকালে খাওয়ার জন্য ঘন্টর ব্যবস্থা করছে। এখানে দেখি কি রকম হয়। এইটা প্রথম ভাপা পিঠাটা, এটা খোলার পরে কি রকম হয়। এই যে অনেকবার চেষ্টা করার পরে ভয়ঙ্কর ভাপা পিঠায় দেখুন এখানে কিরকম অবস্থা ভাপা পিঠার। আর এই যে অনেক প্রসেস করার পরে মাখামাখি জল দিলাম, আবার ট্রাই করলাম, তারপরে এই অবস্থা। এখন আপাতত এখানে স্টপ থাকবে ভাপা পিঠা। ভয়ঙ্কর অবস্থা হয়েছে ভাপা পিঠার। এখানে মালপোয়ার অবস্থা ভয়ঙ্কর। আজকে মৌসুমি সেদিনকে ভালো হয়েছিল আমাদের বাড়িতে, তো আজকে কোনো একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম হওয়ার জন্য এখানে হচ্ছে না আজকে। পাটিসাপটাটা একটু ভালো দেখা যাচ্ছে আপাতত। এদিকে সব লন্ডভন্ড। ওই তারপরে ওই ভাপা পিঠার যে গোলা মানে যেটা গুঁড়ো করা হয়েছিল, ওই গুঁড়াটা পরে ওটা দিয়ে মানে পাটিসাপটার এখানে পাটিসাপটার জন্য রেডি করা হলো এটাকে। আপাতত পাটিসাপটাটা একটু ভালো দেখা যাচ্ছে। ওর বড় দিদি বানাচ্ছে এটা। আর মৌসুমির মালপোয়া এখানে এখন একটু একটু ভালো হচ্ছে। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে, চলে। আর এখন বাজছে প্রায় 1টা-2টার মতো। আমি এই চৌকাতে আমি চিকেনটা রান্না করবো এখন। পিঠার পর্ব শেষ, পিঠা ভাজার পর্ব শেষ করলাম। আর মাংস বানাবো। কড়াই তেল দিলাম। আর এই যে মশলাপাতি আমার হাতে, পেঁয়াজ কাটা রয়েছে ওখানে। মৌসুমি এখানে কি কিছু প্রবলেম দাঁড়াও আমি দেখতেছি। পেঁয়াজগুলো ভাজার দিকে, ভাজা কমপ্লিটের দিকে এখানে মশলাটা বাটলো, মিক্সারে মশলা। আর এখানেও দিদি এই মাংসটাকে ক্লিন করছে। 3 কেজির মতো মাংস। তো মাংসটা কিছুটা এইরকম। এখানে প্রথমত ভাবছিলাম ওই চৌকাতে লাগাবো, তারপরে এই এখানে লাগালাম, টাইম ছিল না। তো দেখা যাচ্ছে এখানে হিটটা অত পাচ্ছে না দেখে মাংসটা বেশি, আর এখানে অসুবিধা হচ্ছে। তো আবার এখন এখান থেকে নিয়ে ওই চৌকাতে লাগাবো। মাংসটা এখন এখানে দিলাম, এখানে ছেড়ে ওখানে হিট পাচ্ছিল না ঠিক মতন, এখন চৌকাতে দিলাম। এইবার দেখুন কীরকম আঁচ পাচ্ছে, আগুনের কীরকম তেজ। আর এইবার মাংসটা ভালোভাবে বয়েল হচ্ছে। আর ওভেনে এটা কোনো মানে আজই পাচ্ছিল না, আর সমস্যা হচ্ছিল, অনেক সময় লাগতো। আর এখানে দেখুন এখন কীরকম তেজ আগুনের। মাংসর কালার কিছুটা এরকম চলছে। আপাতত হওয়ার দিকেই একটু গরম জল দিলাম। আর এই যে বয়লারের পা, সব থেকে টেস্টি জিনিস বয়লারের। পা আপনারা খান কিনা বয়লারে একটু কমেন্ট করবেন। আর বয়লার এই পায়ের এই অংশটা সব থেকে বেস্ট। এই যে এইখানে পায়ের নিচটা থাকে ওই জায়গাটা। তো হওয়ার দিকে বয়লার রান্না হলে আমরা খাওয়া নিয়ে বলবো। রান্না কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট। আর এইটা কি উঠেছে? পোস্ত বাটা, মাছের ঝোল। ওটা দিয়ে মাছের ঝোল হবে। এখানে পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল হবে। মাছ ভাজা এখানে রাখা আছে। আর এইটা কি? এটা
মাছের তেল ছিল এখানে, আর বেগুন ভাজা হয়েছে এখানে। তো রান্না শেষ করার পর খাইতে বসছে। এটা আমার বাবা, এটা জামাই বাবু, আর ওকে তো জানেনি। আর এখানে দেখছেন এই যে চিকেন আজকে যেটা বানালাম, এখানে হচ্ছে বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে, এটা বাঁধাকপি দিয়ে ব্যাপক হচ্ছে, ডালটাও ব্যাপক হচ্ছে, আর এটা হলো মাছ পোস্ত দিয়ে করা হয়েছে। সবশেষে এখানে চলছে, এটাকে কি বলে, দইলা বলে, চষির পায়েস বলে, চষি পিঠাও বলে, এক একজনের এক এক রকম নাম। তো আপনারা কি বলেন এটাকে কমেন্ট করবেন একটু। এই যে দেখতে কিছুটা এরকম, আর বাকি তো দেখলেনি। এই চষির পায়েস বানানোর পরে কিছুটা এরকম টাইপের হলো, দেখি এটা খাওয়ার পরে কেমন লাগে দেখি। এই জিনিসটা খুব ভালো হয়েছিল, অল্প একটু টেস্ট করলাম। চিনি দিয়ে বানানো, বেশি খাওয়া যায় না। তা এখন বাজে 7টা, ওরা 3 বোন আর আমরা কিছুক্ষণ পর যাব মেলাতে। মেলার সিনারিওটা আপনাদেরকে দেখাবো। যে মেলাটায় যাব ওটা কিন্তু আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম, তখন লোক ছিল না। আজকে মেলাটা লাস্ট দিন, তো ওখানেই যাব, তা দেখাবো। আমাদের যে মেলাটায় যাওয়ার কথা ছিল ওই মেলাটায় পরে যাওয়া হলো না। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম, এখন আমরা ঘুমাবো। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।